আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং করতে হলে ওখানে কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে, যে কোডে কিছু স্পেশাল ডিটেইলিং বলা আছে, সেই ডিটেইলিংগুলি অ্যাডাপ্ট করতে হবে, দিতে হবে এখানে। এবং সেটা জোন ওয়াইজ ভাগ করা আছে, যেমন ঢাকার জন্য একটা, যেখানে যত সিভিয়ার সারা বাংলাদেশের জন্য একই কমন রুল ফলো করে রুল না। যেমন মনে করেন যেখানে আর্থকুয়েক প্রোন এলাকা, সিলেট আর্থকুয়েক প্রোন এলাকা, তারপর আপনি মনে করেন জামালপুর, তো এইসব এলাকায় আপনার কোডে ওইভাবে বলা আছে যে এই ডিটেইলিংটা করতে হবে। সো এই ডিজাইনটা এরিয়া টু এরিয়া বাংলাদেশের ভেতরে ডিফারেন্ট, একটু ডিফারেন্ট আর কি, এটা জানতে হবে, যিনি ডিজাইন করতে হবে, এবং তাকে ওই স্পেশাল ডিটেইলিংগুলি দিতে হবে আর কি, মানে ডিজাইনের ভিতরে ইনকর্পোরেট করতে হবে এবং সেটাকে এনশিওর করতে হবে যে ওই অনুযায়ী বিল্ডিংটা। হ্যাঁ, যেমন মনে করেন এখন তো মনে করেন যে বিল্ডিং আগে তো আমরা ব্রিক চিপস দিয়ে ডিজাইন করতাম, তখন ব্রিক চিপসে 2,500 PSI আসে। তো অনেকে বলবে যে হ্যাঁ আমি তো 3,000 পাই। আপনি কতবার পান? 10 বার টেস্ট করলে কি 10 বার পাবেন? পাবেন না। জিনিসটা এরকম, যেমন সিমেন্ট ভালো, ওই সিমেন্টটা ভালো, সিমেন্টটা আপনি যদি যে সিমেন্টটা 10 বার চেক করলে 10 বারই পাস করবে, ওইটাই হলো ভালো সিমেন্ট। আর যে সিমেন্টটা আপনি 10 বার টেস্ট করলে ধরেন 8 বার পাস হবে, 2 বার, এই ডিফারেন্স কিন্তু এই জন্য দামের ডিফারেন্স। হ্যাঁ, যত কোয়ালিটি সিমেন্ট হবে তত মনে করেন যে টেস্টে ভালো রেজাল্ট আসবে। যার ফলে আমরা ওই ভালো সিমেন্ট যদি বলি তখন ওইভাবে ডিটারমিন করতে হয় কত ফাইনেস সিমেন্টে আছে। জাপানে তো জাপান ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আর্থকুয়েক প্রবণ এলাকা, তো এই জাপানের থেকে আমরা আর্থকুয়েক রেজিস্ট্যান্সের জন্য কি কোনো টেকনোলজি বা কোনো নলেজ কি আমরা আমাদের দেশে অ্যাপ্লাই করতে পারি এখান থেকে? আমাদের দেশে অ্যাপ্লাই করার মতো অবশ্যই সুযোগ আছে। ওরা তো বেস আইসোলেশন মেথডে বিল্ডিংগুলি করে, তার মানে তারা করে কলাম এবং ফাউন্ডেশনের সঙ্গে একটা কুশনিং দিয়ে দেয়। কুশন মানে হলো শক অ্যাবজর্বার বলতে পারি আমরা। যখন এই প্রশ্নটা আমি হয়তো পরেই আপনাকে করতাম, যেহেতু প্রসঙ্গটা উঠলোই, আপনি যদি এটা একটু ডিটেইল করে, কারণ ইদানিং এই বেজ আইসোলেশন বা শক অ্যাবজর্ভার এই টার্মগুলো অনেক আসছে এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই জিনিসগুলো আসলে কি, এইগুলো যদি একটু এটা তো কিছু খুব জিনিস না, এটার মানে মেকানিজমটা আমাদের দেশে তো এখন ইউজ হয় নাই, মেকানিজমটা এখনো অত ডিটেলে হয়তো কেউ কাজ করেন এটার উপর, এখনো বিল্ডিং নতুন বিল্ডিংয়ে হয়েছে আমার জানা নেই এখনো, যে বেস আইসোলেশন মেথডে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে কিনা। তো এটা খুব সহজ, যে বিল্ডিংয়ের উপর যখন আর্থকুয়েক ফোর্স আসে তখন এটা যে ভাইব্রেশনটা বা কম্পনটা বেশি হলে এই বিল্ডিংয়ের যে কলাম বিমের উপর এক্সট্রা স্ট্রেস আসে, স্ট্রেসটার কোনো সীমা নাই, মানে সীমা নেই এই জন্য যে আর্থকুয়েক তো কোনো মানে এটা তো গড গিফটেড একটা জিনিস, আল্লাহর এটা আমরা ধরে নিই যে এই ম্যাগনিটিউডের হবে, এর চেয়ে বেশি ম্যাগনিটিউড তো আসতে পারে, আমরা 7 ধরে ডিজাইন করলাম, 8 তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বেস আইসোলেশন বা বেস ওই যে ওইটা করার থাকলে হয় কি, বিল্ডিংয়ের অন্তত স্ট্রাকচারের উপর এক্সট্রা স্ট্রেসটা ওইভাবে আসে না। যেমন গাড়িতে আমরা যখন শক অ্যাবজর্ভার লাগে, গাড়ির কাঁপুনিটা অনেক কমে যায় না, একটা স্প্রিংয়ের মতো কাজ করে, যার ফলে কি যে আর্থকুয়েক বড় মাত্রা আসলেও ওই মোমেন্টামটা কমিয়ে ফেলে। বিল্ডিংয়ের মোমেন্টাম কিন্তু একটা বিরাট ম্যাটার, বিল্ডিং যত হাই রাইজ হবে তত মোমেন্টাম বেশি। মানে ওই যে আমরা বলি না যে গাড়ির যখন ট্রাক, একটা 10 টনের ট্রাক যখন একটা চলে, এটার ভেলোসিটি কম কিন্তু ওইটার মোমেন্টাম অনেক বেশি, মানে ভরবেগ। ওটাকে খুব স্লো চলে কিন্তু ওটা আপনি ইচ্ছে করে থামাতে পারবেন না, ব্রেক ছাড়া থামাতে যাওয়া মানে অনেক ওই পরিমাণ বল দিয়ে থামাতে হবে। তো এখানেও বিল্ডিংয়ের ওই একই জিনিস হয়, যখন আপনার আর্থকুয়েকটা আসে, যখন এরকম কাঁপে, মানে এত মোমেন্টাম এসে পড়ে যে ওই স্ট্রাকচারাল মেম্বারগুলির উপরে এক্সট্রা স্ট্রেস, এই স্ট্রেসটাকে কমানোর জন্যই ওই বেজ আইসোলেশন।